তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন। ওমর রাদিয়াল্লাহু বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু বলে যে আমি পারবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরতরে বিদায় করে দিতে। কি পারবে? ওমর বলতেছে আমি পারবো। সবাই এক বাক্যে বলে উঠলেন, তোমার দ্বারাই সম্ভব হবে। তোমার দ্বারাই কি হবে? সম্ভব হবে, তুমি পারবা, তোমার সেই সাহস আছে, তোমার সেই শক্তি আছে। যাও যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দাও। ওমর রাদিয়াল্লাহু যাইতেছে কিছু দূর যাওয়ার পরে জোহরা বংশের সাদ বিন ওয়াক্কাস নামক এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ ঘটে। কিছুদূর যাওয়ার পরে জোহরা বংশের সাদ বিন ওয়াক্কাস নামক এক ব্যক্তির সাথে কি হয়? তার সাক্ষাৎ হয়। জিজ্ঞাসা করে, ওমর তুমি কোথায় যাইতেছো? কয় যাচ্ছি মুহাম্মদকে হত্যা করার জন্য। কয় তুমি মুহাম্মদকে হত্যা করবা, তবে বনি হাশেম জোহরা বনি আবদেব কি বসিয়া থাকবে? তোমাকেও তো কতল করিয়া ফালাইবে। এই কথা শুনিয়া তার দিমাগ বাড়িয়া গেল, তার রাগ বাড়িয়া গেল। মনে হয় তুমিও বেদিন মুসলমান হইয়া গেছো, প্রথমে তোমাকে হত্যা করিয়া লয়। এই বলে তরবারি খানা উঠাইলেন। সাদ ও তরবারি উঠাইলেন। এবার সাদ ডাক দিয়া বলে, আমাকে খুন করো আফসোস নাই, তবে আমাকে খুন করার আগে তোমার নিজের ঘরের খবর লও। তোমার বুদ্ধিমান বুদ্ধিমতী মুসলমান হয়ে গেছে। তোমার ভগ্নিমান ভগ্নিমতী কি হয়েছে? মুসলমান হয়েছে। তরবারি খানা নিচু করে সোজা বুলবুলার বাড়িতে রওনা করলেন। ঘরের ভিতরে সংক্ষেপ আলোচনা, সিঙ্গাল আসছে ডিস্টার্ব হয়। এবার ঘরের ভিতরে দুইটা এর আগে ওই ঘরের সামনে যখন গেছে আওয়াজ শুনিয়া এবার গুনগুনার ঘরের দরজা আটকাইয়া হযরত খাত্তাব রাদিয়াল্লাহু তাদেরকে কোরআন শিক্ষা দিতেছে। ওমরের শব্দ পাইয়া ওই খাত্তাব কোরআনের আয়াত লিখিত কাগজটা ফালাইয়া সে ঘরের এক কোণে আত্মগোপন হইলেন। ঘরে ঢুইকা ওই পাপিষ্ট ফেরাও, ওই পাপিষ্ট ওমর ঘরে ঢুইকা বইকে এবং সংক্ষেপ ইতিহাস বোনাইকে ব্যবহারে মারতে শুরু করলেন। বোনাইকে মারতে মারতে জমির উপর কইরা ফেলাইলেন, মারতে মারতে রক্তাক্ত করলেন। এই অবস্থা দেখা তার মনের একটু দয়ার সঞ্চয় হলো। কি হলো? দয়ার সঞ্চয় হলো। এবার জিজ্ঞাসা করে, তোমরা কি করতেছো? ও বোনে বলতেছে, বোনকে বলতেছে, তোমরা কি আলোচনা করতেছো? আমরা কোরআন তেলাওয়াত করতেছি। তোমরা নাকি বেদিন হয়ে গেছো, মুসলমান হয়ে গেছো। যেই দিন সত্য সেই দিন গ্রহণ করতে আর বাধা কিসে? কয়েকদিন ছেড়ে দাও, নালে তোমাদেরকে মেরে ফেলবো। কয় যদি মারতে মারতে জীবন চলে যায়, তবু যেই দিন সত্য আর ওই দিন ছাড়তে পারছি না। মার খায়াও কি করে না, ইসলাম ত্যাগ করে নাই, নামাজ ছাড়ে না। এখন নামাজ পড়তে মার খাওয়া লাগে না? লাগে। কিন্তু মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, মার খাই। নামাজ পড়লে মার খাওয়া লাগে না, নামাজ পড়ি না মার খাইয়া। রোজা রাখলে মার খাওয়া লাগে না, রোজা রাখতে পারি না। সত্য কথা বলতে পারি না, দিনের উপরে আমল করতে পারি না, চলতে পারি না। এবার ওমর রাদিয়াল্লাহুর অন্তরে দয়া সঞ্চয় হইল। জিজ্ঞাসা করলে, তোমরা কি করতেছো? কয় আমরা কোরআন পড়তেছি, কামাতে দাও। কয় কিন্তু কোরআন পবিত্র, তুমি অপবিত্র। অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যায় না। কিন্তু বারংবার বলাও সেই পবিত্র কোরআন ওর হাতে তুইলা যায় নাই। গোসল করলো, উযু করলো, গোসল করলো। এরপরে কোরআনের এই পর্যন্ত সূরা তাহার এই আয়াত পর্যন্ত আসছিল, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদলি ওয়াকিমিস সালাতা লিযিকরি। যখন এই কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে তার মানুষ পটে এক অপরূপ ঝংকার অনুভূত হলো, তার দিল নরম হয়ে গেল। এবার এই অবস্থায় এবার ডাক দিয়া বলে, আমাকে তাড়াতাড়ি নবীর সামনে হাজির করো।
এই অবস্থা দেখা খাত্তাব রাদিয়াল্লাহু ঘরের কোন থেকে আত্মগোপন থেকে প্রকাশ হয়ে বলতেছে, ওমর আজকে রাত্রে বিশ্ব নবী আল্লাহর নবী আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আবু জাহেল আর ওমর দুইজনা একজনকে তুমি মুসলমান হিসাবে কবুল করো। বলে হ্যাঁ এ ওমর তোমার সারিয়ে দোয়া আল্লাহর কি হয়েছে, আল্লাহ রাসূলের দোয়া কি হয়েছে, কবুল হয়েছে। এবার রাসূলের সামনে নিয়া কলেমা পড়াই দিলেন, সে ইসলামের শক্তি বেড়ে গেল। এই জন্য বলছিলাম বাবা হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহর কাছে সবসময় হেদায়েত চাইতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুন। হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। জয়ের মালিক কে? আল্লাহ। পরাজয়ের মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক হইল আমার আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত পায়, হেদায়েত দেয় না হেদায়েত পায় না, গুমরাহ থেকে যায়, আল্লাহর নাফরমানি হয়ে যায়। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করছে, ঠিক কিনা? আল্লাহ পাক কবুল না করলে আপনার আমি আসতে বাঁচতে পারতাম না। আমাদের কোনো শক্তি নাই, আমরা শক্তিহীন। আল্লাহ তৌফিক দিয়েছে, এজন্য আল্লাহর কাছে সবসময় তৌফিক চেতে হবে। তা তো তৌফিক তো চামলে তো তা তো তৌফিক তো চামলে তো জামানত ওয়াইজাবত হামদে তো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আপনাকে আমাকে তৌফিক না দেয়, আপনার আমার পক্ষে সম্ভব না, ঠিক কিনা? ইবাদত করা সম্ভব না, আল্লাহর জিকির করা সম্ভব না, আল্লাহর হুকুম পাঁচ নামাজ পড়া সম্ভব হবে না। এই জন্য আমাদের চেষ্টা থাকতে হবে, আমাদের আগ্রহ থাকতে হবে, আমাদের ইচ্ছা থাকতে হবে। যদি আল্লাহকে পাওয়ার জন্য আমরা চেষ্টা সাধনা করি, ইচ্ছা করি, অগ্রসর হই, আল্লাহ পাক ঘোষণা করেছে, হে বান্দা বান্দি তোমার জন্য আমি রাস্তা খুলে দেব, ঠিক কিনা? এই জন্য বলছিলাম বাবা হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বড় হেদায়েতের মালিক। দুনিয়ার কোন মানুষের হাতে হেদায়েত নাই। আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল দুনিয়ায় পাঠাইছে, ঠিক কিনা বন্ধুরে? 1,00,000 মতন করে 2,24,000 পয়গম্বর নবী রাসূল দুনিয়ায় পাঠাইছে। তাদের হাতেও হেদায়েত ছিল না, তাদের দায়িত্ব ছিল শুধু আল্লাহ পাকের হুকুম পালন করা, দাওয়াত দেওয়া, দিনের প্রচার করা। কিন্তু হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। বিশ্ব নবী নবুয়ত লাভ করে 42 বছর, 13 বছর মক্কায়, মক্কায় দিনের দাওয়াত দিছে। কিন্তু আবু জাহেলের সামনে দাওয়াত প্রচার করছে, আবু জাহেল হেদায়েত হয় না। শত মুজিজা আবু জাহেলকে দেখাইছে, শত প্রশ্ন আবু জাহেল করেছে, কিন্তু রাসূল আমার প্রশ্নে জবাব দিয়েছে, ঠিক কিনা? কিন্তু আবু জাহেল কাট্টা কাফের, আবু জাহেল মুসলমান হয় নাই, নবীর কলেমা পড়ে নাই, নিরাকার আল্লাহর প্রতি ঈমান আনতে পারে নাই। এই জন্য হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। ওই আবু জাহেল বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে একটা পাথর আছে। কি আছে? পাথর।
যে আমার ঘরের ভিতরে একটা পাথর আছে, এই পাথর দ্বারা যদি তুমি সুন্দর একটা ময়ূর বানাইয়া দেখাইতে পারো, কি বানাইয়া? ময়ূর বানাইয়া যদি দেখাইতে পারো, নবী বললা স্বীকার করবো, কলেমা পড়ে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাকের কাছে প্রার্থনা জানালেন, নবী আল্লাহর কাছে প্রার্থনা জানালেন, সাথে সাথে ওই পাথর থেকে একটা চমৎকার সুন্দর ময়ূর বেরিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আল্লাহ নবী বলতে দেরি হয়, বলার সাথে সাথে ওই পাথর থেকে একটা সুন্দর ময়ূর বেরিয়ে এলেন। রাসূল বলে, রাসূলে সাক্ষ্য দেয়, ময়ূরটার বুকটা ছিল স্বর্ণের আর পাখা দুইখানা ছিল মুক্তার, আর মাথাটা ছিল জমরুদ পাথরের। সুবহানাল্লাহ। এত সুন্দর একটা ময়ূর হাত থেকে বেরিয়ে আসলে ওই কাঠটা কাফের আবু জাহেল রাসূলকে বড় জাদুঘর বলে চলে গেলেন, কিন্তু ও মুসলমান হইল না, ওর কপালে সত্য ধর্ম জুটল না। এবার বিশ্বনবী সাহাবায়ে কিরামদের নিয়ে আলোচনা করতেছে, নবী কিছু সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে। এমন সময় একজন ব্যক্তি এসে বলে, হুজুর আমি আবু জাহেলের কাছে 10 দিরহাম পাই। কয় দিরহাম? 10 দিরহাম পাই, টাকাটা দিতেছে না, অনেক ঘোরাঘুরি করতেছে, ওর আসার বোঝা যাচ্ছে আমার পাওনাটা পরিশোধ করবে না। ঠিক কিনা? মানুষ বুঝে না, পাওনাদারের আসারে বোঝা যায় কি যে টাকা দেবে না। এবার আল্লাহর নবী গো, আপনি দয়া করে আবু জাহেলের নিকট থেকে আমার পাওনাটা একটু উঠাইয়া দেন। সাহাবীদেরকে বসাই রাখা বিশ্ব নবী লোকটাকে নিয়ে আবু জাহেলের বাড়ি থেকে রওনা করলে। আবু জাহেলের বাড়ি ঢুইকা দরজার সামনে দাঁড়াইয়া ডাকতেছে, আবু জাহেল কোথায়? আবু জাহেল ঘরে বলতেছিল, কোথায়? ঘরে। হাসতে হাসতে আইছে। সামনে আসার সাথে সাথে বিশ্বনবী বলে, আবু জাহেল এই লোকটার পাওনাটা পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ। আবু জাহেল আর বিলম্ব করলেন না, ঘরের ভিতরে ঢুইকা তাড়াহুড়া কইরা ওই পাওনাটা দিয়া এদেরকে বিদায় দিয়া দিলেন। রাসূলের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করে লোকটাও চলে গেলেন, আর বিশ্বনবী তার স্থানে চলে গেলেন। যাওয়ার সাথে সাথে মক্কার লোকজন আবু জাহেলের বাড়ি ঘেরাও। ব্যাপার লিডার বলছিল টাকা দেবে না, পাওনাদারের পাওনা দেবে না, টাকা দেবে না। আজকে আওয়ার সাথে সাথে কেন টাকা দিয়ে দিল জিজ্ঞাসা করা লাগে। আবু জাহেল বলে, আমারও ইচ্ছা ছিল, যখন ডাক দিছে আমারও ইচ্ছা ছিল আমি একটু ঠাট্টা করবো, এদেরকে পাকড়া করবো, এদের নিয়ে অনেক গল্প গুজব করবো, এরপরে কষ্ট দেবো, এরপর বিদায় দেব। কিন্তু আবু জাহেল বলে, আমি বিশ্ব নবীর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসার সাথে সাথে তাদের দিকে তাকায় দেখি নবী দুই কান্দে দুইটা বিষাক্ত সাপ হাত করে রয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালাইকুম সালাম। ওই সাপে আমাদের দর্শন করবে, গ্রাস করবে। আমি অস্থির হইয়া যাই, আমি দৌড়িয়া ঘরের ভিতরে গিয়া তাড়াতাড়ি টাকা পাওনা টাকা দিয়া বিদায় দিয়া দে। সুবহানাল্লাহ। ছিল নবীজির মুজিজা। কি ছিল? নবীজির মুজিজা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন মক্কার দেশে একজন শক্তিশালী যোদ্ধা ছিল। শক্তিশালী কি ছিল? যোদ্ধা। রুকন বিন অনক নাম ছিল। রুকন বিন অনক
বিশ্ব নবীর সামনে আসলেন, বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন হে মুহাম্মদ, আপনি নাকি আমাদের দেবতাকে মূর্তি পূজার মূর্তিগুলোকে আপনি দোষারোপ করতেছেন, আপনি আমাদের দেবতাদেরকে দোষারোপ করেন। রাসূল বলে অবশ্যই হক, তবে যদি হয় তাহলে আপনি আমার সাথে কুস্তি যুদ্ধ করবেন, কুস্তির যুদ্ধেতে যদি আপনি হেরে যান, আমি হেরে যাই, আমি আর বিলম্ব করবো না, কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি আপনি হেরে যান, আমাদের দেখতে পাওয়ার শর্ত আপনার মেনে নিতে হবে। কিন্তু যুদ্ধ হওয়ার আগে আপনি আপনার আল্লাহকে স্মরণ করে লন, আর আমি আমার দেবতাদেরকে স্মরণ করে লই। এই বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মুবারক হাতখানা ধরে এমন ভাবে আকর্ষণ করলো, কিন্তু রাসূলকে কোনো কিছু বলার অবকাশ দিলেন না। অন্যের উপর মিলন বিশ্ব নবীর মুবারক হাতখানা ধরে এমন ভাবে যাকে মারলেন, কি মনে হইতেছে যদি পাহাড় কেটে তো পাহাড় স্থানচ্যুত হয়ে যেত। কিন্তু বিশ্ব নবীকে একটা পশম সে লড়াইতে পারে না। এমন ভাবে আকর্ষণ করছে, যদি পাহাড় হইতো হেলে স্থানচ্যুত হয়ে যেত। কিন্তু নবীজিকে একটা পশম কি করতে পারে নাই, নাড়াতে পারে নাই। সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবীর পালা, বিশ্ব নবী তার নবতী শক্তি দ্বারা রকম বিনয়ন কেমন ভাবে উপরে উঠাইয়া সার মারল, জমিনে পরে অনেক বেহুশ হয়ে গেল। ঘুষার পর চিন্তা করতেছে না, এই চাকরিটা কোনো সাধারণ লোকের হইতে পারে না, ইনি আসল সত্য নবী। এবার আল্লাহ কল্যাণ দেরি করলেন না, ডাক দিয়া কয়া কি নবী, আমাকে তাড়াতাড়ি কলেমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। এই জন্য বলছিলাম হেদায়েতের মালিক কে? আল্লাহ। শত মুজিজা দেখার পরও কাট্টা কাফের আবু জাহেল মুসলমান হইতে পারে না। কিন্তু রাসূলের চাচা আবু তালিব, যার বর্ণনা ইতিহাস তাফসীর ও হাদিস ইতিহাস তাফসীরে অনেক বর্ণিত আছে, ঠিক কি না? এই চাচার সামনে এই চাচা আবু তালিব বিশ্ব নবী এবং সাহাবায়ে কিরামদের উপরে অনেক অবদান রয়েছে, ঠিক কি না? চাচার মৃত্যুর সময় নবীজি শিওরে বৈশা বলে, ও চাচা গো, জবানতে একবার পড়েন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা জবাব দেয়, লোকে বলবে আবু তালেব মৃত্যুর ভয় বিরাট করতে কলেমা পড়েছে, এই আশা আকাঙ্ক্ষা যদি না হইতো আমি কলেমা পড়িয়া তোমার অন্তরকে শীতল করিয়া দিতাম। তখন বিশ্ব নবী বেজার হইয়া যায়, দুই চোখের পানি ছেড়ে দেয়। তখন আল্লাহ ডাকতে বলে, ইন্নাকা লা তাহতি মান আহবাবতা। হে আমার নবী গো, আপনি বেজার হওয়ার কি আছে, দুঃখ করার কি আছে? হেদায়েতের মালিক তো আপনি না। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর হাতে। হেদায়েত আমার হাতে, আপনি কেন বেজার হইতেছে? আমি যাকে ইচ্ছা হেদায়েত দেই, আর যাকে ইচ্ছা তার থেকে হেদায়েত কেড়ে নেই। এবার রাসূলের এক সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামে আজও বিশ্বের মুসলমানেরা গর্ববোধ করিয়া থাকে, ঠিক কিনা? ঠিক। যার নাম শুনলে 1400 বছর, 1450-1500 বছর পরও যার নাম শুনলে কাফের বেঈমানদের হৃদকম্প শুরু হইয়া যায়। ঠিক।
সেই ওমর রাদিয়াল্লাহু মুসলমান হওয়ার পূর্বে বিশ্ব নবীকে মারার জন্য তার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। নাউজুবিল্লাহ। সে কত বড় ইসলামের গাদ্দার ছিল, কত শক্তি ছিল, কত সাহস ছিল। বৈঠক করছে বড় বড় নেতা আবু জাহেল, উতবা, সাইবা, উমাইয়া, ওমর, বড় বড় নেতৃস্থানীয় বিন্দু যারা ছিল সবাই বৈঠক করছে কে পারবা মুহাম্মদকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিতে। নাউজুবিল্লাহ। তারপরে কিন্তু রাহে আল্লাহ মারে কি আর মারে আল্লাহ রাহে কি। আল্লাহ যদি কয় বাঁচাইয়া রাখবো, পৃথিবীর এমন কোন শক্তি নাই তাকে ধ্বংস করতে পারে। আর আল্লাহ যদি বলে ওকে ধ্বংস করবো, দুনিয়ার এমন কোন শক্তি না ওকে বাঁচাই রাখতে পারে। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। একমাত্র আল্লাহর জন্য ইবাদত করব। সব কিছু ইবাদত করব কার জন্য? নামাজ পড়ব কার জন্য? জিকির করব কার জন্য? সংসার করব কার জন্য? কামাই করব কার জন্য? খরচ করব কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। খালিদ বিন ওয়ালিদ ছিলেন। খালিদ বিন ওয়ালিদকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের ময়দানে পাঠাইলেন। তখন তিনি ছিলেন প্রধান সেনাপতি, চিফ মার্শাল, ল অ্যাডমিনিস্ট্রেটর। অথচ তার পাওয়ার, সেনাপতির পাওয়ার আছে কি নাই? আছে। সেনাপতিকে পাঠাইলেন, তিনি ছিলেন প্রধান সেনাপতি। যুদ্ধে জয় হইতেছে। তখন ওমর রাদিয়াল্লাহু ছিলেন খলিফা, মুসলিম জাহানের বাদশাহ। ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু ছিলেন কি? খলিফা, মুসলিম জাহানের বাদশাহ, অর্ধ জাহানের, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলেছে যে আমার উপরে যদি দুনিয়ায় নবী আসতো তাহলে ওমর নবী হতো। বলেন সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু ছিলেন খলিফা, মুসলিম জাহানের বাদশা। লোকে আইসা বলে হুজুর খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতি করার কারণে যুদ্ধের জয় হইতেছে। ওমর চিন্তা করতেছে এই তো শিরকে খবি আইসা গেছে। শিরকে খবি জয় করা যায় কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর হাতে। খালিদ বিন ওয়ালিদের হাতে তো কিছু নাই। হিদায়াতের মালিক আল্লাহ, জয় পরাজয়ের মালিক কে? আল্লাহ। আল্লাহ আসমানের মালিক আল্লাহ। সারা পৃথিবী চলে কার হুকুমে? আল্লাহর হুকুমে। সব কিছুর মালিক হইল আমার আল্লাহ। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হিদায়াতের মালিক আল্লাহ, জয়ের মালিক আল্লাহ, পরাজয়ের মালিক আল্লাহ। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু চিন্তা করতেছে তো শিরকে খবি আইসা গেছে। হিদায়াত তো খালিদ বিন ওয়ালিদের হাতে না, হিদায়াত হইল আমার আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। চিঠি লিখলেন, আমি আমিরুল মুমিনিন, আমি প্রেসিডেন্ট, তোমাকে আমি প্রধান সেনাপতি থেকে বরখাস্ত করলাম। সুবহানাল্লাহ। চিঠি পাইয়া খালিদ বিন ওয়ালিদ বিলম্ব করলেন না, তার প্রধান সেনাপতির ঝান্ডা আবু উবাইদার হাতে তুলে দিলেন। কার হাতে? আবু উবাইদার হাতে তুলে দিয়া সে বীরত্বের সাথে ময়দানে ঝাঁপাই পড়লেন, যুদ্ধ করতেছে। দেখেন বাবা কেমন মুসলমান ছিল, কেমন সাহাবী ছিল। চিঠি পাওয়া মাত্র ইতিহার বিলম্ব করলেন না, সেনাপতির জানলা সে আবু উবাইদার হাতে তুলে দিলেন। আবু উবাইদাকে সিএনসি করা হলো। তিনি সাধারণ একটা সৈনিক, মাঠে ঝাঁপায় পড়লেন, যুদ্ধ বীরত্বের সাথে যুদ্ধ করতেছে। এত লোকে আইসা বলে আপনি কি গেছেন? আপনার গায়ে কি রক্ত মাংস নাই? আপনার কি লাশ কিছু নাই? আপনি কি এককালে গেছেন? দেখেন আপনাকে প্রধান সেনাপতি থেকে সাধারণ সৈনিক বানাই দিল, এরপর আপনি যুদ্ধ করতেছে। তখন খালিদ বিন ওয়ালিদ বলতেছেন আমি যুদ্ধ তোমার জন্য করি না। সুবহানাল্লাহ।
আমি তো যুদ্ধ অন্যের জন্য করি না, আমি তো ইবাদত কার হুকুমে করি না, আমি যুদ্ধ করতেছি একমাত্র আমার আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি যুদ্ধ করি কার জন্য? আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সংসার, আমার কামাই, আমার খরচ একমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা? তা জয়ের মালিককে আল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু, এবার মজলিসে সিদ্ধান্ত হয়েছে, মজলিসে প্রস্তাব হয়েছে কে পারবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিতে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন। ওমর রাদিয়াল্লাহু বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু বলে যে আমি পারবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরতরে বিদায় করে দিতে। কি পারবে? ওমর বলতেছে আমি পারবো। সবাই এক বাক্যে বলে উঠলেন তোমার দ্বারাই সম্ভব হবে। তোমার দ্বারাই কি হবে? সম্ভব হবে, তুমি পারবা, তোমার সেই সাহস আছে, তোমার সেই শক্তি আছে। যাও যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দাও। ওমর রাদিয়াল্লাহু যাইতেছে কিছু দূর যাওয়ার পরে জোহরা বংশের সাদ বিন ওয়াক্কাস নামক এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ ঘটে। কিছুদূর যাওয়ার পরে জোহরা বংশের সাদ বিন ওয়াক্কাস নামক এক ব্যক্তির সাথে কি হয়? তার সাক্ষাৎ হয়। জিজ্ঞাসা করে ওমর তুমি কোথায় যাইতেছো? কয় যাচ্ছি মুহাম্মদকে হত্যা করার জন্য। কয় তুমি মুহাম্মদকে হত্যা করবা, তবে বনি হাশেম, জোহরা, বনি আবদেব কি বসিয়া থাকবে? তোমাকেও তো কতল করিয়া ফালাইবে। এই কথা শুনিয়া তার দিমাগ বাড়িয়া গেল, তার রাগ বাড়িয়া গেল। মনে হয় তুমিও বেদিন মুসলমান হইয়া গেছো, প্রথমে তোমাকেই হত্যা করিয়া লয়। এইবারে তরবারিখানা উঠাইলেন, সাদ ও তরবারি উঠাইলেন। এবার সাদ ডাক দিয়া বলে আমাকে খুন করো, আফসোস নাই, তবে আমাকে খুন করার আগে তোমার নিজের ঘরের খবর লও। তোমার বুদ্ধিমান বুদ্ধিমতী মুসলমান হয়ে গেছে। তোমার ভগ্নিবান ভগ্নিমতী কি হয়েছে? মুসলমান হয়েছে। তরবারিখানা নিচু করে সোজা বুলবুলার বাড়িতে রওনা করলেন। ঘরের ভিতরে সংক্ষেপ আলোচনা, সিঙ্গাল লাস্টে ডিস্টার্ব হয়। এবার ঘরের ভিতরে দুইটা এর আগে ওই ঘরের সামনে যখন গেছে আওয়াজ শুনিয়া এবার গুনগুনার ঘরের দরজা আটকাইয়া হযরত খাত্তাব রাদিয়াল্লাহু তাদেরকে কোরআন শিক্ষা দিতেছে। ওমরের শব্দ পাইয়া ওই খাত্তাব কোরআনের আয়াত লিখিত কাগজটা ফালাইয়া সে ঘরের এক কোণে আত্মগোপন হইলেন। ঘরে ঢুইকা ওই পাপিষ্ঠ ফেরাও, ওই পাপিষ্ঠ ওমর ঘরে ঢুইকা বুনকে এবং সংক্ষেপ ইতিহাস বুনাইকে ব্যবহারে মারতে শুরু করলেন। বুনাইকে মারতে মারতে জমির উপর কইরা ফেলাইলেন, মারতে মারতে রক্তে রক্তাক্ত করলেন। এই অবস্থা দেখা তার মনের একটু দয়ার সঞ্চয় হলো। কি হলো? দয়ার সঞ্চয় হলো। এবার জিজ্ঞাসা করে তোমরা কি করতেছ? ও বোনে বলতেছে, বোনকে বলতেছে তোমরা কি আলোচনা করতেছ? আমরা কোরআন তেলাওয়াত করতেছি, তোমরা নাকি বেদিন হয়ে গেছো, মুসলমান হয়ে গেছো। যেই দিন সত্য সেই দিন গ্রহণ করতে আর বাধা কিসে? কয়েকদিন ছেড়ে দাও, নালে তোমাদেরকে মেরে ফেলবো। কয় যদি মারতে মারতে জীবন চলে যায় তবু সেই দিন সত্য আর ওই দিন ছাড়তে পারছি না। মার খায়াও কি করে না, ইসলাম ত্যাগ করে নাই, নামাজ ছাড়ে না। এখন নামাজ পড়তে মার খাওয়া লাগে না? লাগে। কিন্তু মুসলমান ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারি না, মার খাই
নামাজ পড়লে মার খাওয়া লাগে না, নামাজ পড়ি না মার খাইয়া, রোজা রাখলে মার খাওয়া লাগে না, রোজা রাখতে পারি না, সত্য কথা বলতে পারি না, দিনের উপরে আমল করতে পারি না, চলতে পারি না। এবার ওমর রাদিয়াল্লাহুর অন্তরে দয়া সঞ্চয় হইল। জিজ্ঞাসা করলে তোমরা কি করতেছো? কয় আমরা কোরআন পড়তেছি, কামার দিলাও। কয় কিন্তু কোরআন পবিত্র, তুমি অপবিত্র, অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যায় না। কিন্তু বারংবার বলাও সেই পবিত্র কোরআন ওর হাতে তুইলা দেয় নাই। গোসল করলো, উযু করলো, গোসল করলো, এরপরে কোরআনের এই পর্যন্ত সূরা তোহার এই আয়াত পর্যন্ত আসছিল, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদলি ওয়াকিমিস সালাতা লিযিকরি। যখন এই কিরাম তেলাওয়াত শুনলো, শোনার সাথে সাথে তার মানুষ পটে এক অপরূপ ঝংকার অনুভূত হলো, তার দিল নরম হয়ে গেল। এবার এই অবস্থায় এবার ডাক দিয়া বলে, আমাকে তাড়াতাড়ি নবীর সামনে হাজির করো। এই অবস্থা দেখা খাত্তাব রাদিয়াল্লাহু ঘরের কোন থেকে আত্মগোপন থেকে প্রকাশ হয়ে বলতেছে, ওমর আজকে রাত্রে বিশ্ব নবী, আল্লাহর নবী আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আবু জাহেল আর ওমর দুইজনার একজনকে তুমি মুসলমান হিসাবে কবুল করো। বলে হ্যাঁ এ ওমর, তোমার সারিয়ে দোয়া আল্লাহর কি হয়েছে, আল্লাহ রাসূলের দোয়া কি হয়েছে, কবুল হয়েছে। এবার রাসূলের সামনে রিয়া কালেমা পড়াই দিলেন, সে ইসলামের শক্তি বেড়ে গেল। এই জন্য বলছিলাম বাবা, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে সবসময় হেদায়েত চাইতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুন, সকলে বলেন আমিন।